আসসালামু আলাইকুম। খুবই মজার একটা বিস্কিট রেসিপি শেয়ার করব, বেকারির স্টাইলে নোনতা বিস্কুট। আর এই বিস্কুটটা আমি বাসায় চুলাতে তৈরি করেছি। বাসায় খুবই হেলদিভাবে এই বিস্কুটটা তৈরি করা যায়, খেতে তো খুবই মজা। মানে হাতে যদি 30 থেকে 40 মিনিট সময় থাকে তাহলে কিন্তু বাসায় খুব সহজে এই বিস্কুটটা তৈরি করা যাবে। 1 কাপ ময়দা দিয়ে কিন্তু এই বিস্কুটটা আমি তৈরি করেছি। আর অনেকগুলো বিস্কুটে কিন্তু তৈরি করা যায়। সাইডে কিভাবে সুন্দর একটা কালার আসছে সেরকমই কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। তো এর জন্য লাগবে, প্রথমে বাটার নিয়ে নিচ্ছি। আমি এখানে 3 চা চামচ বাটার নিয়েছি। আর এখানে দিয়ে দিব 2 চা চামচ রান্নার রেগুলার তেল। তারপর বাটার আর তেলটা একটু ফেটিয়ে নেব। এখানে শুধু তেল কিংবা বাটার দিয়েও কিন্তু এটা করা যায়। আবার যদি ডালডা থাকে সেক্ষেত্রে ডালডা দিয়েও করা যাবে। 2 চা চামচের মতো চিনি এখানে আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আরও কমও দিতে পারেন। নোনতা বিস্কিট হলেও এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে, এই কারণে আমি চিনিটা দিয়েছি। তো এখন খুব ভালো করে ফেটিয়ে নিব, চিনিটা যাতে একদম গলে যায় সে পর্যন্ত। তারপর এখানে দিয়ে দিব কালো জিরা, হাফ চামচের চাইতে একটু কম আমি কালো জিরা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। তারপর এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং পাউডার দিয়েছি। তারপর আবারও সব উপাদানগুলো খুব ভালো করে এখন মিশিয়ে নেব। এখানে কোনো রকম পানি আর কি ব্যবহার করব না। আর এখানে আমি হাফ কাপ ময়দা আর হাফ কাপ আটা দুইটা একসাথে মিক্স করে তারপরে দিয়েছি। আপনারা চাইলে এখানে শুধুমাত্র আটা দিয়ে কিংবা শুধু ময়দা দিয়েও কিন্তু এটা তৈরি করা যায়। তারপর হাত দিয়ে খুব ভালো করে এটা মেখে নেব। আর এটা ময়ান দেওয়ার সময় যদি মনে হয় যে অনেক বেশি রাফ লাগতেছে সেক্ষেত্রে আর একটু তেল এখানে বাড়িয়ে দেওয়া যায়। তো এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 2 চা চামচ। এটা আগে থেকে জাল করা ঘন দুধ ছিল। তারপর হাত দিয়ে খুব ভালো করে এখন এটা আমি মথে নিব। একটু সময় নিয়ে খুব ভালো করে হাত দিয়ে এটা মথে নিতে হবে। আর রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর বাসায় অবশ্যই একদিন এরকম স্বাস্থ্যসম্মত বিস্কিট তৈরি করবেন। এখন আমি এটারে হাত দিয়ে প্রথমে একদম প্লেন করে নিব। তারপরে একটু বেলুন দিয়ে চাপ দিয়ে সমান করে নিব। চারি সাইডটা ফেটে গেলেও কোনো সমস্যা নাই, এটা কাটার পরে আবারও ঠিক একই রকম করে এই বিস্কিটগুলো তৈরি করা যাবে। একটু মোটা করে এই রুটিটা বেলতে হবে। তারপরে চারি সাইড থেকে এলোমেলো অংশগুলো কেটে আবার রুটি তৈরি করে আবারও কিন্তু বিস্কুটের শেপ দেওয়া যাবে। তারপরে বেকারির মতো নোনতা বিস্কুটের শেপগুলো আমি এখানে দিয়ে দিলাম। এটা শেপটা আসলে যার যার ইচ্ছা অনুযায়ী দেওয়া যায়, কোনো সমস্যা নেই। আমি কিছু গোল শেপও দিয়েছি, আবার এরকম লম্বাও দিয়েছি। এখন এর উপরে একটু দাগ টেনে দিব ছুরি দিয়ে। আমি ছুরির মাথাটা দিয়ে আস্তে আস্তে করে এভাবে একটু দাগ টেনে দিয়েছি যাতে দেখতে একটু ভালো লাগে, এই কারণে। একটা থালার ভিতরে তেল লাগিয়ে তারপর বিস্কুটগুলো আমি বসিয়ে রাখলাম। এখন একটা বড় কড়াইয়ের ভিতরে প্রথমে কাগজ দিয়ে তারপর স্ট্যান্ড দিয়েছি। তারপর বিস্কিটের থালাটা এর উপরে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে 30 মিনিট রাখবো। চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু লো হবে আর লোর থেকে একটু হাই হবে। দুইটা সাইডে যাতে কালারটা একটু লাল লাল হয়, এই কারণে আমি 30 মিনিট পরে আর কি উল্টে রেখে দিয়েছিলাম আরও 10 মিনিট। আর 10 মিনিট পর যখন একদম ঠান্ডা হয়ে গেছে তখন থালাটা আমি নামিয়ে নিচ্ছি। আর ব্যাস, এই তো তৈরি হয়ে গেল আমার নোনতা বিস্কিট। বাসায় তৈরি পারফেক্ট নোনতা বিস্কিট। আর আলহামদুলিল্লাহ খেতে কিন্তু বেশ মজা হয়েছে আর দেখতেও বেশ ভালো হয়েছে। তা আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।